দর্শক, মঞ্চ প্রস্তুত আর কিছুক্ষণ পরে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন যে আসলে যে মঞ্চের কথা বলছিলাম, এই মঞ্চের সামনে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা এখন পর্যন্ত আসেননি। ঠিক 3টায় আসলে এই অনুষ্ঠান যেটি রয়েছে, বহুল কাঙ্ক্ষিত যে অনুষ্ঠান, সেটি শুরু হওয়ার কথা। এবং নেতৃবৃন্দ আসার পরেই আসলে এই রাজনৈতিক দল সুরক্ষার জন্য, শৃঙ্খলার জন্য যারা রয়েছেন বিভিন্ন বাহিনীর সদস্যদের আমরা দেখতে পেয়েছি। এই আজকের রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে কেন্দ্র করে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত সাধারণ কর্মী যারা রয়েছেন তারা এখন পর্যন্ত তারা ঢুকতে পারেনি, কিন্তু এখানে গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা সকাল থেকে এখানে অবস্থান করছেন। যদি একটু বলি আসলে দলটির কথা, যে এই দলটি আসলে মূলত আমরা এই দলটির নেতৃবৃন্দ যারা রয়েছেন, যারা গণ অভ্যুত্থানের সাথে জড়িত ছিলেন, সেই ছাত্র জনতার জায়গা থেকেই আসলে এখানে এই দলটির মূল আসলে কমিটিতে নেতা নির্বাচিত হবেন। এবং এই দলটির নেতৃবৃন্দের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি যে দলটি মূলত কোনো বাম বা কোনো ডান ঘরনার কোনো রাজনৈতিক দল হতে যাচ্ছে না। দলটি মূলত মধ্যপন্থী হিসাবে আত্মপ্রকাশ করবে বলে এখন পর্যন্ত আমরা দলটির নেতৃবৃন্দের থেকে জানতে পেরেছি। এবং সেই সাথে তারা যেটি বলছিলেন, এটি হবে একটি বিশুদ্ধ গণতান্ত্রিক ধারার দল, যেই দলে আসলে কোনো পরিবারতন্ত্র, ব্যক্তিতন্ত্র থাকবে না। এবং একই সাথে সার্জিস গতকালকে এক গণমাধ্যমে বলেছেন যে এই দলটি থেকে কখনো যাতে কোনো ফ্যাসিবাদের জন্ম না হয়, সেভাবে আসলে দলটি তারা পরিচালনা করবেন। এবং বহুল আলোচিত এই রাজনৈতিক দলটি মূলত হবে জনমুখী এবং দেশের স্বার্থ নির্ভর। এবং একই সাথে তারা যেই কথাটি বলছেন যে বিদেশের বহির্বিশ্বের যে লেজর ভিত্তিক যে রাজনৈতিক দলের যে ব্যাপারটি থাকে, সেই ব্যাপারটি থেকে তারা বের হয়ে সম্পূর্ণভাবে একেবারে বাংলাদেশ কেন্দ্রিক বিশুদ্ধ গণতান্ত্রিক দল হিসাবে তারা আত্মপ্রকাশ করবে। এবং এতক্ষণে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মঞ্চের পাশে অবস্থান করছি, এবং এই মঞ্চের পাশ থেকে আমরা যদি একটু সামনের অবস্থাটি দেখাই, যে এখন পর্যন্ত নেতাকর্মী যারা রয়েছেন তারা এখন পর্যন্ত ভিতরে প্রবেশ করেনি বা করা হয়নি। কিছুক্ষণ পরে হয়তো তারা প্রবেশ করবেন। হয়তো 3টা নাগাদ মূলত আসলে এই অনুষ্ঠানটির, এই আত্মপ্রকাশ অনুষ্ঠানটি শুরু হবে। এবং সেটিকে ঘিরেই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গণমাধ্যম কর্মীরা হাজির হয়েছেন। আজকের এই বহুল কাঙ্ক্ষিত এবং সেই সাথে বহুল আলোচিত এই দলটির আত্মপ্রকাশকে ঘিরে আসলে সাধারণ মানুষের মধ্যেও কিন্তু এই বিষয়টি আলোচনা, যে এত যারা আসলে জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত ছিল তারা কেমন দল করবেন, তাদের রাজনৈতিক দর্শন, তাদের রাজনৈতিক চিন্তা ভাবনা কেমন থাকবে, সেটি আসলে সাধারণ দর্শক যারা রয়েছেন, সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের আসলে তারা এরকম একটি দলই হয়তো চাচ্ছেন যে এমন একটি দল আসুক যেটি আসলে সাধারণ মানুষের কথা বলবে, যারা আসলে গণতন্ত্রের কথা বলবে, যারা দেশের স্বার্থ আসলে সবার আগে গুরুত্ব দিবে। দর্শক, এখন পর্যন্ত যেটি আমরা জানতে পেরেছি যে জাতীয় নাগরিক কমিটিতে মূলত ঠাঁই পেয়েছে জাতীয় নাগরিক পার্টিতে মূলত ঠাঁই পেয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ রয়েছে তারাই। এবং দলের শীর্ষ 5টি পদ সম্পর্কে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি, যার মধ্যে আহ্বায়ক পদে রয়েছেন নাহিদ ইসলাম, এবং সদস্য সচিব পদে আক্তার হোসেন, প্রধান সমন্বয়ক পদে নাসির উদ্দিন পাটোয়ারি, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক পদে হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে সার্জিস আলমের নাম চূড়ান্ত হয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে কিছুক্ষণ পরে আর ঘণ্টাখানেক পরেই নতুন যে রাজনৈতিক দলটি, সেই রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। এবং সেই প্রস্তুতি আসলে যেটি বলছিলাম, মঞ্চ প্রস্তুত, এবং সেই সাথে এই অনুষ্ঠান সংশ্লিষ্ট যত বিষয়াদি রয়েছে সেটি একরকমভাবে প্রস্তুত করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি আসলে শৃঙ্খলার মধ্যে এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। এখানে আসলে সকল শ্রেণী পেশার মানুষ এখানে আসবার সুযোগ দেয়। একটি নির্দিষ্ট অংশে মানিক মিয়া অ্যাভিনিউর
অ্যাভিনিউতে এখানে কিছুক্ষণ পরে আত্মপ্রকাশ করতে যাবে এই রাজনৈতিক দলটি। যেটি বলছিলাম দর্শক, বেশ কিছুদিন ধরেই আসলে এই রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ নিয়ে সাধারণ মানুষের মধ্যে আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং আমাদের যে রাজনৈতিক মূল দলগুলো রয়েছে সেই দলের বাইরে আসলে এরকম ব্যাপকভাবে আড়ম্বরভাবে এরকম রাজনৈতিক দলের আত্মপ্রকাশ শেষ কবে হয়েছিল সেটি আসলে জানবার ব্যাপার বা ভাববার ব্যাপার। কিন্তু এখানে এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে খুব শৃঙ্খলাবদ্ধভাবে এই অংশটিতে মানিক মিয়া অ্যাভিনিউতে এই মুহূর্তে প্রস্তুতির যে পূর্ব প্রস্তুতির যে সর্বশেষ অবস্থা সেটি চলছে। সিকিউরিটি যারা রয়েছে তারা আসলে বেছে বেছে যারা আসলে কার্ডধারী এবং যারা এখানে যারা প্রবেশ করছেন তাদের মূলত যাদের কার্ড রয়েছে শুধু তাদের এই সংরক্ষিত অংশে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। ঠিক তার বাইরের অংশে দেখতে পাচ্ছেন যে সাধারণ ছাত্র জনতা যারা রয়েছেন তারা অপেক্ষমান রয়েছেন যে অনুষ্ঠানটি শুরু হওয়ার জন্য। তারা আসলে বসে আছেন যে কখন অনুষ্ঠানটি শুরু হবে এবং এরকম একটি রাজনৈতিক দল, বহুল প্রত্যাশিত এবং আলোচিত রাজনৈতিক দলটি কখন আত্মপ্রকাশ হতে যাচ্ছে সেটি আসলে সেই অপেক্ষায় সাধারণ জনতা রয়েছেন। এবং এই যে প্রস্তুতিটি দেখতে পাচ্ছেন সেটি আমাদের দেশকাল নিউজের লাইভে সরাসরি আপনাদের জন্য সম্প্রচার করছি এবং এই সম্প্রচারে আপনারা দেখছেন যে এই মুহূর্তে আমরা যে গেটটির কাছে অবস্থান করছি সেই গেটটির কাছে এখানে যারা সিকিউরিটিতে রয়েছেন, যারা নিরাপত্তার জন্য রয়েছেন, তারা এখানে মূলত তারা বেছে বেছে দেখে যাদের আসলে মূলত কার্ড রয়েছে শুধু তাদের ঢুকতে দিচ্ছেন। আমরা যদি আবার একটু মঞ্চের দিকটা যদি একটু দেখাই, যে মঞ্চ আসলে দেখতে পাচ্ছেন যে নিরাপত্তার সাথে দর্শক যেটি বলছিলাম যে মঞ্চ প্রস্তুত আমরা যেটিতে শুরু করেছিলাম এবং এই মঞ্চের অংশটিতে আসলে যেই চেয়ারগুলো দেখতে পাচ্ছেন যে প্রথম যে অংশটি রয়েছে বিভাগীয় পর্যায়ের, তারপরে জেলা পর্যায়ের এবং মঞ্চের একেবারে সামনের দিকে যারা রয়েছেন তারা মূলত বিশেষ অতিথি হিসাবে এখানে যারা আসছেন তাদের মূলত বসবার জন্য একেবারে মঞ্চের সামনে ব্যবস্থা করা হয়েছে। এবং সেই সাথে দেখছিলেন যে আসলে এই প্রবেশ পথ যেটি রয়েছে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে যাতে এখানে ভিতরে ঢুকতে গেলে যাতে আসলে তাদের যে তল্লাশি করে তাদের ঢোকানো হচ্ছে, এটা মূলত আমরা যাদের সাথে কথা বলেছি যে মূলত এটি নিরাপত্তার জন্য করা হয়েছে এবং 2 স্তরের তল্লাশি ব্যবস্থা এখানে করা হয়েছে যাতে কোনো ধরনের কোনো অপ্রত্যাশিত এবং অযাচিত কোনো ঘটনা না ঘটে, সেই কারণে আসলে এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দর্শক যেটি বলছিলাম যে আমরা আসলে মঞ্চের প্রস্তুতির কথা বলছিলাম যে বহুল আলোচিত এবং প্রত্যাশিত যে এই রাজনৈতিক দল ছাত্র জনতার অভ্যুত্থানে আসলে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের থেকে যে দলটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির, তার কিছুক্ষণ পরেই দলটির আত্মপ্রকাশ ঘটবে এবং সেই আত্মপ্রকাশকে কেন্দ্র করে এই মুহূর্তে মঞ্চ প্রস্তুত এবং বিভিন্ন জেলা থেকে আসলে নেতাকর্মী যারা রয়েছেন যারা এই দলটির প্রতি শুভাকাঙ্ক্ষী তারা ইতিমধ্যে হাজির হয়েছেন। দর্শক আমরা এখানে অবস্থান করে সারা দিনব্যাপী যে তথ্যগুলো থাকে সেটি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক সাজ্জাদ শুভ, দেশকাল নিউজ।